বেতন পড়বে ভাই 2 লক্ষ টাকা। ভাই আমরা রাশিয়া যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ভিডিও দেখে অবাক হয়ে গেছেন? অবাক হওয়ার কিছু নাই। মাসে 2 লক্ষ টাকা ইনকাম, তাও আবার রাশিয়াতে। আমি বর্তমানে অবস্থান করতেছি রাশিয়াতে। এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে রাশিয়াতে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করা যায় কিনা। অনেকে আমাকে অনেক ধরনের বিষয়ে প্রশ্ন করে থাকেন। আপনাদের প্রশ্ন সকল উত্তর একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব এবং কোনো বিষয় নিয়ে যদি আপনার অবশ্যই প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আমি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে আপনাদের সকলের উত্তর দিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। এখন মেইন বিষয় আসেন, আসলে আপনার সর্বপ্রথম যে ভিডিওটা দেখছেন, রাশিয়াতে 2 লক্ষ টাকা হচ্ছে গিয়ে ইলেকট্রিশিয়ানের কাজে আসলে সে বেতন পাবে। আপনারা যদি একটু বিষয়টা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আসলে কি রাশিয়াতে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ইলেকট্রিশিয়ানের কাজে এসে। সে নাকি কিসের মাধ্যমে ইন্টারভিউ, ডেলিকেট নাকি কি এর মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসতেছে। এখন যদি আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, আপনারা যদি রাশিয়া সম্পর্কে গাড়াগাড়ি করেন বা আপনারা যদি ফেসবুকে থাকেন, আপনারা দেখতে পারবেন অনেক নিউজ আছে। রাশিয়াতে 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে এসে 2 লাখ 1.5 লাখ টাকা বেতনের আশা আসছে, সেটা কিন্তু তারা 1 মাস 1.5 মাস পরে দেশে চলে যাইতে হইতেছে। এখন এমন কিছু দালালের খপ্পর বা এমন দালালের কিছু কোম্পানি বের হয়েছে, তারা আপনাকে নিজের একটা সাজায় ইন্টারভিউ দেওয়াইব, বুঝাইব যে আপনি স্কিল ওয়ার্কার হিসাবে যাচ্ছেন। তো এইরকম সাজানোর পরে দেখবেন আপনি রাশিয়াতে যাওয়ার পরে মানে কোনো কিছুই না, 1-1.5 মাস পরে আপনাকে অবশ্যই ব্যাক করতে হবে। দালালের কথায় এবং কাজে কোনো মিল নাই, এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন এই লোকটার কি হয়েছে এবং কেমনে গেছে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে সে কিভাবে রাশিয়াতে যাচ্ছে 2 লক্ষ টাকা বেতনে। যাচ্ছেন ভাই? ভাই আমরা রাশিয়া যাওয়ার জন্য রওনা দিচ্ছি। নতুন যাচ্ছেন রাশিয়া? জি নতুন যাচ্ছি। এর জন্য যে ভারী জ্যাকেট ম্যাকেট পরে রাখছেন? জি অবশ্যই ভারী মাইনাসের জ্যাকেট। রাশিয়া মানে বরফ। জি জি ঠিক আছে, -35-40 পরে বরফ তো পুরো ঢাকা। -34 থেকে 35 বা 40 এরকম থাকে। ভাই খরচ কত লাগলো রাশিয়াতে? টোটালে ভাই 7 লাখ টাকা খরচ। 7 লাখ। কি কাজে যাচ্ছেন? ইলেকট্রিশিয়ান। 100 না যুদ্ধের মধ্যে? 100 কোনো সমস্যা নেই। কোনো সমস্যা, নিজেদের মাধ্যমে? কোম্পানির মাধ্যমে, ইন্টারভিউ ডেলিগেটের মাধ্যমে যাচ্ছে। ওকে ভাই, মাশাআল্লাহ। বেতন কত পড়বে এখানে? বেতন পড়বে ভাই 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা, বিশাল বেতন। ভাই যাওয়া যাবে কিভাবে, কোন এজেন্সির মাধ্যমে গেছি? এটা ভাই এজেন্সি মূলত বিষয় হচ্ছে আমরা যাচ্ছি এমকো স্কিল সেন্টারের মাধ্যমে। তো ওনারা মাঝে মাঝে ইন্টারভিউ আর ডেলিগেট আসে করে স্কিলের মাধ্যমে যাওয়া, স্কিল ছাড়া কোনো ওখানে কথা হয় নাই। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে সে যে ইন্টারভিউ দিয়ে গেছে, মানে কাজে যে গেছে 2 লক্ষ টাকা বেতন পাবে, মানে টাকা কি মানে মুড়ির মুহা যে পড়ে রয়েছে রাশিয়াতে আসলে টাকা দিয়ে দিব। ভাই আমরা তো রাশিয়াতে থাকি, আমরা তো নানান কাজের সন্ধান নেই। আসলে পরবর্তীতে তার কি হয়েছে আমার জানা নাই, তবে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাইলে আপনারা ক্লিয়ার হইতে পারবেন যে রাশিয়াতে কিভাবে প্রতারণা করে। রাশিয়া থেকে আসছেন না? রাশিয়া কত বছর? 4 মাস। বলছে যে আমাদের 1,60,000 রুবেল দেওয়া হইব, বেতন প্রায় বাংলাটায় 2 লাখের মতো। এই যে তাদেরকেও যে কথাগুলো বলছে যে এজেন্সি আছে, আপনারা জানেন তারা বিশাল একটা প্রতারণার ফাঁদ করে। অনেক মানুষের তাদের স্বপ্ন নষ্ট করে দিচ্ছে। তো তাদেরকেও কিন্তু যত রুবল বলছে ওই রুবল অনুযায়ী কিন্তু বাংলাদেশে 2 লক্ষ টাকার চেয়েও বেশি আসে। তো এই 2 লক্ষ টাকার স্বপ্ন দেখাইছে। পরবর্তী সময় তারা গিয়ে কি হয়েছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন। তো তার ক্ষেত্রেও এইরকম হইতেই পারে ভাই, এটা আমার কাছে একদম ফটকা লাগছে, এই কারণে আপনাদেরকে ভিডিওটা বানাইছি। তারপর যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।